আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব হোসেন, ফাউন্ডার সেভিয়ার মার্ট অ্যান্ড সেভিয়ার মার্ট হোলসেল পেজ। সেভিয়ার মার্ট হোলসেল হচ্ছে আমাদের হোলসেল উইং, আর আমাদের একটা রিটেল পেজ আছে, সেটা হচ্ছে সেভিয়ার মার্ট, অনেকেই চিনেন। তো আজকে আমি কখনো ভিডিওতে আসি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডিরেক্টলি কামিং টু দ্য ভিডিও। এটার কারণ হচ্ছে যে আমরা হোলসেল শুরু করার পরে স্পেসিফিক একটা বিশেষ টপিক আর কি। তা আমরা হোলসেল শুরু করার পরে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা পাই সেটা হচ্ছে গিয়ে যে আপনার অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল করেন কিনা। আর যদি বলি হ্যাঁ, তারপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কিভাবে বুঝবো আপনাদের ড্রেসগুলো পাকিস্তানি, মানে অরিজিনাল পাকিস্তানি। তো এই প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে মানে লিখে দেওয়াটা কঠিন, বা ইন শর্ট বলাটা কঠিন, কারণ এটা হচ্ছে একটু আপেক্ষিক ব্যাপার আছে এখানে। তো কীরকম আপেক্ষিক ব্যাপার? যারা আমাদেরকে মেসেজটা দেয় সেটা আমরা জানি তারা আসলে কি জানতে বা কি চায় সেটা কিন্তু আমরা জানি। সেটা জানে হচ্ছে তাদের কাছে জিনিসটা হইল গিয়া যে ইম্পোর্ট ডকুমেন্ট আসছে কিনা, আপনারা ইম্পোর্ট ডকুমেন্ট দেখাতে পারবেন কিনা। তাদের বেসিক্যালি মেইন আস্কটা হচ্ছে এটা। সেটা আমরা যে জানি না, বুঝি না তা না, আমরা বুঝি। হ্যাঁ, এর কারণ হচ্ছে বিভিন্ন সময় আমাদের যে ভোক্তার অভিযান হয় সেখানে দেখা যায় বিভিন্ন দোকানে যায়, গিয়ে ইম্পোর্ট ডকুমেন্ট দেখতে চায়, দেখাইতে পারলে অরিজিনাল, দেখাইতে না পারলে অরিজিনাল। আবার আপনাদের মনে আছে কিনা, বছর দুয়েক আগে এই ধরনেরও, বছর দুই তিনেক আগে এই ধরনের একটা অভিযান হয়েছে। ওইখানে একজন ভোক্তার ম্যাজিস্ট্রেট বলেছেন যে বাংলাদেশে তো কোনো পাকিস্তানি ড্রেসই আসে না এই বছর, তা আপনি কিভাবে পাকিস্তান থেকে আনলেন? ভাই, এমন কোনো বছর যায় নাই যে বাংলাদেশে পাকিস্তানি ড্রেস আসে নাই, এমন কোনো দিনও নাই। আপনি এয়ারপোর্টের এই যে সিএনএফ শেডে যান, এখানে কথা বলেন, জিজ্ঞেস করেন, বহু সিএনএফ আছে পাকিস্তানি ড্রেস প্রতিদিনই খালাস করতেছে। তো এগুলো তো আর মানুষই আনতেছে, অন্য জায়গা থেকে আসতেছে না। আচ্ছা, এখন পয়েন্টে আসি। আচ্ছা, এখন মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্টটা হচ্ছে যে ইম্পোর্ট ডকুমেন্ট দেখাতে পারলে অরিজিনাল, ইম্পোর্ট ডকুমেন্ট দেখাতে না পারলে অরিজিনাল না। হ্যাঁ, প্রথমত হচ্ছে ইম্পোর্ট ডকুমেন্টস আমরা দেখাতে পারবো আপনাকে। হ্যাঁ, কিন্তু ইম্পোর্ট ডকুমেন্টস আমরা সবাইকে র্যান্ডম, আপনি মনে করেন আমাকে একটা মেসেজ দিলেন, আপনাকে আমি একটা ইম্পোর্ট ডকুমেন্টস দেখাইলাম, এটার মিস ইউজ হবে, এটা পরে আসতেছি। মিস ইউজ হইতে পারে, এই কারণে আমরা ডিরেক্টলি বলি যে আপনি বেশি কন্টেন্ট নিলে দেখাবো, আমাদের অফিসে আসুন, সব দেখাবো। তো এখন এই পয়েন্টটা আপনি হোল্ড করেন, আমি পরে আসতেছি। তো তো ইম্পোর্ট ডকুমেন্ট দেখাইতে পারলে অরিজিনাল, এটা বাংলাদেশ ভাই। মনে করেন আমি গুলজি ব্র্যান্ডের একটা গুলবানো ক্যাটালগ আনছি, 10 সেট। হ্যাঁ, ওইটার ইম্পোর্ট ডকুমেন্টস আমি জেনুইনলি আনছি, ইম্পোর্ট ডকুমেন্টস আছে। হ্যাঁ, এখন আমি প্যারালালি বাংলাদেশি কপি আরও 10 সেট আছে। তো আমার দোকানে কাস্টমার আসে, ইম্পোর্ট ডকুমেন্ট দেখতে চায়, আমি অরিজিনালও বেচি, ডুপ্লিকেটও বেচি। যদি দেখি কাস্টমারটা প্রকাশ্য করে, আমি ডুপ্লিকেটও বেচি। ডকুমেন্ট দেখতে চাই, ডকুমেন্ট দেখাই। আপনি ভাই কেমনে বুঝবেন আমার যে ওই ডকুমেন্ট, ইম্পোর্টেড ডকুমেন্টস দেখে যে আমার মাল কোনটা আসল কোনটা নকল? কোনো ওয়ে আছে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ভাই, ইউ হ্যাভ টু হ্যাভ সাম মিনিমাম নলেজ অ্যাবাউট পাকিস্তানি ড্রেসেস, ব্র্যান্ডস এবং অ্যান্ড দেয়ার প্রাইস রেঞ্জ। আপনি যদি সেটার প্যাকেজিং, প্রোডাক্ট কোয়ালিটি এবং অরিজিনাল প্রোডাক্টের প্রাইস রেঞ্জ সম্পর্কে ন্যূনতম নলেজ না রাখেন, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। দিন শেষে বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে হইল গিয়া আপনার অরিজিনাল প্রোডাক্টটা কেমন, সেটার দাম, কোয়ালিটি এবং প্যাকেজিং সম্পর্কে হচ্ছে স্পষ্ট ধারণা থাকা। এটা হচ্ছে মেইন। তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এখন আসি, যেটা বললাম যে মিস ইউজ কীভাবে হইতে পারে। মিস ইউজ হয় অনলাইনে আমরা যখন প্রচারণা চালাই, অ্যাড চালাই, অনেককে ভাই অনেক নিয়তে মেসেজ দেয়। মনে করেন অন্য লোক হয়তো বা কেউ মাল কিনছে মার্কেট থেকে, কেনার পরে সে বুঝতে পারছে সে ডুপ্লিকেট মাল কিনছে, কিন্তু সে আমার পেজে আইসা নক দিতেছে, অরিজিনাল দেখাইতে পারবেন কিনা, দেখাইতে পারলে আমি মাল কিনবো। হ্যাঁ, আমি বললি হ্যাঁ দেখাইতে পারবো, দেখান। আমি দেখাইলাম, ইনবক্সে দিলাম, সেই ডকুমেন্ট সেইটা সে ছবি সেভ করে সেও তার মতো ডুপ্লিকেট মালে সে প্রচারণা চালাইয়া মানুষকে অরিজিনাল বলে আমার ডকুমেন্ট দেখায় মনে করেন যে বেচতেছে। আমার ডকুমেন্ট তো আমার পেজের নামে না, আমার ডকুমেন্ট হচ্ছে আমার নামে, বা আমার অন্য যেই আমি সিএনএফ এজেন্ট তার নামে। সো আপনি কিভাবে এটা ভেরিফাই করবেন যে এটা সে আনছে কি আমি আনছি?
এভাবে হচ্ছে মিস ইউজ হয়। আপনি তো আমাকে র্যান্ডম আইসা আমার ইনবক্সে ডকুমেন্ট দেখতে চাইলে আমি দিব না ভাই। আমার অফিস আছে উত্তরা 13 নম্বর সেক্টর 12 নম্বরের 1 নম্বর হাউস। ফিজিক্যাল কোয়ালিটি আছে, আপনি ড্রেস দেখেন, আপনি আমার সাথে বসান, কোয়ালিটি দেখেন, আমরা চা খাই, আপনি যা যা চাবেন তাড়াতাড়ি দেখানো হবে আপনাকে। ইনবক্সে এসে আপনি আমার ডকুমেন্ট দিতে চাবেন, দিস ইজ নট দ্য ওয়ে। হ্যাঁ, তো আজকে এই ভিডিওটা শুধু আমি স্পেসিফিক একটা পয়েন্টই বলছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে গিয়ে আপনি কিভাবে আপনি হচ্ছে গিয়ে রিসার্চ করবেন পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করা শুরু করার আগে, কোন কোন ব্র্যান্ডস নিয়ে আপনি কাজ করা উচিত এবং প্রাইস রেঞ্জ কীরকম, প্রোডাক্ট সিলেকশন কীভাবে করবেন, শুরুটা কীভাবে করবেন, এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব। যেহেতু ইনশাল্লাহ আজকে ফার্স্ট শুরু করছি, ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের সুবিধার জন্য, যেহেতু আমরা হোলসেল করি, আপনাদের সুবিধা হয় এরকম টিপস অ্যান্ড ট্রিক্স বা গাইডেন্স নিয়ে আমরা ভিডিও পোস্ট করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনারা। আর মানে আপনারা ইন্সপিরেশন দিলে ভিডিও করবো আর কি, আমরা কন্টিনিউ প্রোডাক্টের ভিডিও তো দেই, কারণ এই ধরনের ভিডিও আসলে করা হয় না। তো কথা বলতে বলতে ভিডিও বড় হয়ে গেল। আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই সবসময়। অথেন্টিক পাকিস্তানি ড্রেসের যে নিউ নিউ ক্যাটালগ আসে, আমরা আগে শর্ট ভিডিও দিতাম, এখন আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু একদম ডিটেল ভিডিও দিতেছি, মানে আমাদের অনেক কষ্ট হয়, তারপরে আমরা ডিটেল ভিডিও দিয়ে যাচ্ছি। আর ইনশাল্লাহ এনি টাইপ অফ গাইডেন্স আমরা এখন থেকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।